স্বামীর যদি প্রাণ ফিরে পেতে চাও তাহলে সূর্য পূজা দিতে হবে। হ্যাঁ, সূর্য পূজা দিলে পরে তবে মঙ্গল হবে। শুনে ভেবে মরে নইলে প্রতি তাই তো বলি সূর্য পূজা এইদিকে দেখা যেটা বলছে এদিকে শোনো। তাহলে কি বলছিলাম, আপনার কথা থাক, আমার কথা থাক, আপনি বৈষ্ণব ঠিক আছে। কোথায় ছিলাম, কি বলছিলাম? দিতে হবে। সূর্য পূজা না দিলে কি হবে? স্বামী মারা যাবে। সূর্য পূজা না দিলে স্বামী মারা যাবে। তাহলে বৌমা তুমি চলে যাও সূর্য পূজা দিতে। এই সব কথা শুনে একজন কি পাশে থাকতে পারবে? এখনকার দিনে সব নমন কমে গেছে। আগেকার দিনে নমন থাকতো না। এই কুটিরা নদী এসে বলছে কি বলছিস? আমার রাধা বোন ছলনা করছে না, ওর কথা বিশ্বাস করি। কি বলছিস? আমার ছেলে মারা যাবে, তার মঙ্গলের জন্য, তার প্রাণ পাওয়ার জন্য সূর্য পূজা দিতে যাচ্ছে, তুই কি উল্টো পাল্টা সব বলছিস? মা গো ভানু পূজা নয় কানু পূজা, ভানু পূজা কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার, যাহা যাহা কৃষ্ণ পুরে তাহা লাগে মায়ার
কুটিলা বলছে মা তুমি ওকে যেতে দিও না, আমিও তোদের সঙ্গে যাবো। কুটিলার সাথে মিলন হয়ে যাবে, খুব বিপদ, তাহলে কি হবে বল? যার কাউ কেউ নাই, তার আছে করুণার গোবিন্দ। গোবিন্দকে স্মরণ করি, এই গোবিন্দ তুমি রক্ষা করো। এবার হচ্ছে কি খুব সুন্দর করে নালা সাজিয়ে এবার পুজো দিতে যাচ্ছে। এই যে 5টা এও মেয়ে চাই। তুমি উপোস আছো? আচ্ছা তুমি আছো 2 জন, আর কয়? আর 5টা মোটামুটি। হ্যাঁ তুই আয় 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 এরকম। হ্যাঁ আয় এখানে উঠে আয়। আচ্ছা দেখি না